দোকানের মতন কেক বানাতে চাও? তো চলো আজকে রেসিপিটা শেয়ার করেই দিই। দেখো কতটা স্পঞ্জি অ্যান্ড ফ্লাফি হয়েছে কেকটা, একদম দোকানের মতো পারফেক্ট। এবং প্রত্যেকটা ব্রাইটে কিন্তু ড্রাই ফ্রুটস পাওয়া যাবে। তো চলো রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করেই দিই। প্রথমে আমি এখানে নিয়েছি 75 গ্রাম মতন বাটারটাকে আমি অল্প করে মেল্ট করে নিয়েছিলাম, দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি বড় কাপের হাফ কাপ পরিমাণে চিনির গুঁড়ো। মেজারগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। চিনির গুঁড়োটাকে বাটারের সাথে খুব ভালো করে মিক্সড করে নেব। তারপরে আগে থেকে ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেবো। এটা আমি অরেঞ্জ জুসের মধ্যে দিয়েছিলাম, আর মোসম্বির জুসও ছিল একটু। ভালো করে এটাকে আরও কিছুক্ষণ ফেটিয়ে নেব, এর সাথে মানে মিক্সড করে নেব। মিক্সড করে নেওয়ার পর ওই কাপেরই পুরো ভর্তি 1 কাপ পরিমাণে ময়দা দিয়ে দেবো আমি, মানে হাফ কাপ পরিমাণে চিনি 1 কাপ পরিমাণে ময়দা দিলাম আমি। ভালো করে এটাকে মিক্সড করে নেওয়ার পর বেকিং পাউডার দিচ্ছি 2 চামচ, বেকিং সোডা দিয়েছি 1 চামচ পরিমাণে, যে চামচটা দেখতে পাচ্ছ। আর বড় চামচের 1 চামচ হচ্ছে ভিনিগার দিয়েছি। যদি ছোট চামচ দিয়ে মেজার করো সেখানে হচ্ছে 4 চামচ মতন ভিনিগার দিয়েছি। ভালো করে এটাকে আমি মিক্সড করে নেব। ভালো করে মিক্সড করে নেওয়ার পর একটা ডিম নিয়েছি, ফাটিয়ে দিলাম। এটা তোমরা আগেই দিয়ে দিতে পারো, আমি এটা পরে অ্যাড করেছি। মানে ডিমটা তোমরা চিনি যখন গোলাবে চিনির সাথেও দিতে পারো, আমি এটা লাস্টে অ্যাড করলাম। এটা আমার পার্সোনালি ভালো লাগে তাই। এবার দিয়ে দিচ্ছি একটু ভ্যানিলা এসেন্স, যে কোনো দোকানে তোমরা পেয়ে যাবে, বেকারি শপে। আর তার সঙ্গে দিয়ে দেবো একটু ইয়েলো কালার। এটা খুবই অপশনাল, এর জন্য কোনো মানে টেস্টের কোনো চেঞ্জ হয় না আর কি। এটা আমার পার্সোনাল মতামত, আমি তাই দিয়েছি। মানে আমার ভালো লাগে পার্সোনালি, তো তাই দিলাম আর কি, কালারের জন্য জাস্ট। তো ভালো করে এটা দিয়েও মিক্সড করে নেব। ভালো করে বেশ 10-15 মিনিট ধরে ফেটিয়েই যাব আর কি। ফেটানো হয়ে গেলে 5 মিনিট মতন রেখে এই যে জায়ফলের গুঁড়োটা দেবো, দিয়ে আবারও একটুখানি ভালো করে এটাকে মিক্সড করে নেব। জায়ফলের গুঁড়োটাও কিন্তু অপশনাল, যাদের ভালো লাগে না দেবে না, তবে দিলে বেকরির মতন একদম সেন্ট আসে। দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি, আবারও কিছুক্ষণ মিক্সড করে নিয়ে একটুখানি রেখে দেবো। রেখে তারপরে একটা প্যান নেব, নিয়ে দেখতেই পাবে, দেখো দেখাচ্ছি কি করতে হয়। একটা বাটি নিয়ে নিয়েছি, যেটাতে আমি কেক সেট করব। তাতে আমি সাদা তেল ব্রাশ করে নিচ্ছি, যে কোনো সয়াবিন অয়েল, সানফ্লাওয়ার অয়েল চলবে আর কি। তো সেটাকে ব্রাশ করে দিচ্ছি। ব্রাশ করে নিয়ে, ভাই বড় লোক নই, খাতার ছেঁড়া পেজ ছিল সেইগুলোকেই আটকে দিয়েছি গোল গোল করে কেটে। তোমরা চাইলে ফয়েলও দিতে পারো, কারণ বাড়িতে আমার ফয়েলটা শেষ হয়ে গিয়েছিলো, তাই খাতার পেজ দিয়েই কাজ চালিয়ে দিয়েছি। আবার একটা কেক বানানোর জন্য ফয়েল আনতে যাবো, সেটা আর করিনি। তো যাই হোক, ভালো করে তেল দিয়ে এটাকে একদম সেট করে দিতে হবে। কাগজটাকে একদম ট্রান্সপারেন্ট কাগজের মতন করে ফেলবো তেল দিয়ে, যাতে কেকটা একদম মানে যখন মোল্ড আউট করবো ভালোভাবে উঠে আসে। তো চারিপাশেই দেখছো দিয়ে দিয়েছি। এবারে কেকের ব্যাটারটাকে আর একটু গুলিয়ে নিয়ে মানে ফেটিয়ে নিয়ে দিয়ে দেবো। সেটা দেখানো হয়নি, মানে ক্লিপটা নেওয়া হয়নি, তো দিয়ে দিলাম। এবার ভালো করে একটু চামচ দিয়ে ছোটো একটা হাতা নিয়েছিলাম, সেটা দিয়ে স্প্রেড করে দিচ্ছি। আর যখন এই ব্যাটারটা দেবে, চেষ্টা করবে যেন সমস্ত জায়গাটা ইকুয়াল থাকে। ইকুয়াল না থাকলে কিন্তু কেকের শেপ আর বেকটা ঠিকঠাক হবে না। আর ওপর থেকে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি আগে থেকে কর্নফ্লাওয়ার মাখিয়ে রেখে দিয়েছিলাম, সেই ক্লিপটাও নিতে ভুলে গেছি, সরি। তো সেগুলো দিয়ে দিচ্ছি। এবারে আগে থেকে আমি প্রিহিট করতে দিয়েছিলাম, একটা লবণ দিয়েছিলাম, পুরো গোটা লবণের প্যাকেট, তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে আমি গরম করতে দিয়ে গেছিলাম। এবারে এটাকে লো ফ্লেমে 30 থেকে 40 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিয়ে যাব, ঠিক এরকমভাবে। 30 থেকে 40 মিনিট পর আমি এসে দেখছি কেকটা টোটালি কুক। একটা টুথপিক দিয়ে টেস্ট করেছিলাম, বাট ওই ক্লিপটা নিতে সম্পূর্ণ আমি ভুলে গেছি, সরি ফর দ্যাট। এবারে দেখো কেকটা কেটে দেখাচ্ছি কতটা সফট অ্যান্ড ফ্লাফি হয়েছে। দেখেই বুঝতে পারছো যে কেকটা এতটাই সফট আর মানে ঝুরঝুরে হয়েছে, একদম অয়েলি চিপচিপে নয়। খুবই টেস্টি হয়েছিল। তোমরা ঘরে ট্রাই করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। টিল দেন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।